নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মিক্সড ডাল। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, খুব সহজে তৈরি করা যায়। আসুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি 1 কাপ পরিমাণে মিক্সড ডাল নিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই ডালটাকে ভালোভাবে একটু ধুয়ে নেব। ডালটা আমি 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেবো কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। দিয়ে দেবো 1/2 চামচ লবণ, আর দিয়ে দেবো অল্প হলুদ, আর দিয়ে দেবো 1 চামচের মতন সর্ষের তেল। এবার প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে আমি 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি পড়ার পরে আমি কিন্তু দমে রেখে দিয়েছিলাম। গ্যাসটা বেরিয়ে যাওয়ার পর আমি এবার খুলে নিলাম। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু ঘেটে নেবো এইভাবে চামচ দিয়ে। এবার আমি সাইড করে রেখে দেবো। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 3 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে, এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 6টা রসুনের টুকরো গ্রেট করে দিয়েছি, আর দিয়ে দিলাম আদা 1/2 চামচ, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2টো ছোট মাপের টমেটো কুচি করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। এই সময় আজকে আমি মিডিয়ামে রেখে কষাবো। টমেটোটা নরম হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। টমেটো যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য লবণটা আগে দিয়ে দিলাম। লবণ কিন্তু বুঝে দিতে হবে। আমি সিদ্ধর সময় লবণ হলুদ দিয়েছিলাম, সেই বুঝে দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার সুন্দর একটা কালারের জন্য। এবার সব কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি সিদ্ধ করা ডাল দিয়ে দেবো। এবারে বাকিটা আপনারা ডাল কতটা ঘন রাখবেন সেই বুঝে জল দেবেন, কিন্তু জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দিলাম, চাইলে আপনারা নাও দিতে পারেন। ঝাল লবণ মিষ্টি কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আরো 3-4 মিনিট ফোটার পরে সবশেষে আমি দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। এবার দিয়ে আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় মিক্সড ডাল। ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে বেশ খুবই ভালো লাগে, আর খুব সহজে তৈরি করা যায়। আপনারা একবার বাড়িতে তৈরি করুন, কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।